ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হযরত জাবেরের ঘরে দুই সন্তান, মৃত সন্তানকে হাত ধরে টান দিয়েছিলেন, জাবেরের দুই সন্তান জীবিত হয়ে গিয়েছে, আপনি চাইলে তো হোসেনকে টান দিলে জীবিত করতে পারতেন, রাসূল আপনি কেন করলেন না? নবী আমার বলে, জাবেরের মৃত সন্তানকে জীবিত করলাম, কিন্তু হোসেনকে আমি জীবিত করি নাই, কারণ হোসেনের বদৌলতে আমি ইসলামকে জিন্দা করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমার হোসেনের খুন মোবারকের বদলা চাই, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে ফুলসিরাত পার করব। আর ইমাম হাসান হোসেন নিয়ে আমরা লাপালাপি যদি না করি, আমাদের প্রশংসা না করে আমরা কাকে করব? রাসূল চমৎকার বলেছেন, হাসান হোসেন দুইজনে কুস্তি খেলা খেলছিলেন, আমার রাসূল হযরত হাসানের পাশে বসে বললেন, হাসান হোসেনকে পিছন দিক থেকে ধরো, ডান দিক থেকে ধরো, বাম দিক থেকে ধরো। রাসূল হযরত হাসানকে কৌশল শিখিয়ে দিচ্ছেন, আক্রমণটা এভাবে করবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি এসে বলে, নবী আপনি হাসানকে কৌশল শিখিয়ে দিচ্ছেন, হোসেনকে শিখাবেন না? নবী আমার মুস্কি এসে বলে, আল্লাহ খোদার ইজ্জতের কসম, আমি হাসানের পাশে বসে হাসানকে কৌশল শিখিয়ে দিচ্ছি, হোসেনের পাশেও কিন্তু একজন বসে বসে হোসেনকে কৌশল শিখাচ্ছে, তিনি আবার কে? বলে মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে হাসান হোসেন নিয়ে যদি আমরা প্রশংসা লাপালাপি না করি, তো কাকে নিয়ে করব? হযরত মাওলা আলী বলে, ক্বালাল হাসানু বিআশবাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সদরি ইলা রাসি। হযরত হাসানের মাথার তালু থেকে বুক পর্যন্ত রাসূলুল্লাহর মতো, হযরত হুসাইনের বুক থেকে পার তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতো। হাসান হোসেনকে একসাথে দাঁড় করালে মনে হয় স্বয়ং রাসূলুল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলে, রাসূল বিদায় হওয়ার পরে, পর্দা গমন করার পরে রাসূলকে যখন দেখতে মন চাইতো, আমরা হাসান হোসেনকে একসাথে দাঁড় করাতাম, মনে হয় স্বয়ং রাসূলুল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। গতকালকার দিন আমি পটিয়ায় প্রোগ্রাম করেছিলাম, দক্ষিণ এশিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে। আমাকে বলে, হুজুর নামাজ তো পড়ি, রোজা তো রাখি, হজ করি, যাকাত দেই, আমলের কোনো কমতি নাই। হুজুর আমল তো আছে, মুহাব্বতকে আবার জরুরি, মুহাব্বত করতেই হবে। আমি বললাম, তাহলে একটা হাদিস তোমাকে শোনাই, লাউ আন্না রাজুলান সাইদার রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ফাসামা সুম্মা মাতা ওয়া হুয়া মাবউদুন লি আহলি বাইতিন। নবী আমার বলে, আমার সাথে কল্পনা করো, আমার সাথে মনে করো, একজন ব্যক্তি মক্কায় গেল, কাবার ভিতরে ঢুকলো, অনেক চেষ্টা করে কাবার ভিতরে ঢুকে আল্লাহু আকবার বলে কাবার ভিতরে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। তার এক পাশে মাকামে ইব্রাহিম, আর এক পাশে হাজর আসওয়াদ। যখন সে নামাজে দাঁড়ালো, তখন তার মুখের ভিতরে রোজা ছিল। চিন্তা করো কত দামি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবার ভিতরে ঢুকলো, আবার নামাজ পড়ছে, মুখ রোজা আছে, এক পাশে মাকাম ইব্রাহিম, আর এক পাশে হচ্ছে হাজর আসওয়াদ। একে জান্নাতে যাওয়ার জন্য কে আটকে রাখতে পারবে?